মুন্না ভাই দেখলাম মানুষটা খুবই অনেস্ট এবং সৎ একজন ব্যক্তি, মানে খুবই সাদাসিধে একটা মানুষ। আজকে মেগাস্টার শাকিব খান, উনিও কিন্তু ভাই আজকে 27 বছরে আজকে তার নাম সুপারস্টার, মেগাস্টার, কিং খান, ডালিউড বাদশা এগুলো খেতাব পাইছে। উনি কিন্তু 27 দিন আইসা পায় নাই। বাংলাদেশ চলচ্চিত্রে যতগুলো টিম আছে প্রত্যেকটা টিম থেকে ওনাদের টিমটাকে আমি আলাদা করে রাখবো এই কারণে, কারণ ওনারা আর্টিস্টকে ওনারা মানুষকে খুব সম্মান দেয়। বিশেষ করে মুন্না ভাইয়ের কথা বলবো, হি ইজ আ ওয়ানেস্ট ভেরি গুড পার্সন। হ্যাঁ, আমি বেসিক্যালি হচ্ছে যে ভাইয়া আসলে শাকিব খানের ভক্ত ভাই। শাকিব খানের সিনেমা দেখি একটু বেশি, তার মানে এই না যে অন্য কেউ সিনেমা করলে ওটা দেখি না, আমি দেখি। কারণ মুন্না ভাই দেখলাম মানুষটা খুবই অনেস্ট এবং সৎ একজন ব্যক্তি, মানে খুবই সাদাসিধে একটা মানুষ। তো ওনার বিহেভিয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে এবং ওনার পার্সোনাল যে বিহেভিয়ারটা বা হচ্ছে মানুষের যে আচার আচরণ, এই জিনিসটা আমাকে মুগ্ধ করছে। তো এটা নিজে থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এরকম যারা নতুন আসতেছে তাদের পাশে দাঁড়ানো উচিত। অ্যাজ এ অডিয়েন্স হিসাবে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে হয়তো বা ভাই সেও স্টার হবে না। আজকে মেগাস্টার শাকিব খান, উনিও কিন্তু ভাই আজকে 27 বছরে আজকে তার নাম সুপারস্টার, মেগাস্টার, কিং খান, ডালিউড বাদশা এগুলো খেতাব পাইছে। উনি কিন্তু 27 দিন আইসা পায় নাই, এটা বুঝতে হবে ভাই। তো মুন্না খান ভাই ওইটা হয়তো বা এখন শুরু, আস্তে আস্তে আর উনি কিন্তু ভাই নতুন না, হয়তো উনি সিনেমা করছে 2টা, বাট ওনার যে প্রোডাকশন হাউসটা এটা কিন্তু অনেক পুরোনো। ওনার প্রোডাকশন হাউস থেকে কিন্তু অনেক মিউজিক ভিডিও বের হয়েছে, অনেক মিউজিক অ্যালবাম বের হয়েছে, অনেক নাটকও বের হয়, মাঝে মধ্যে অনেক শর্ট ফিল্মও বের হয়। লাইক ওনাদের যে টিমটা আছে খুবই সাজানো গোছানো। আর বাংলাদেশ চলচ্চিত্রে যতগুলো টিম আছে প্রত্যেকটা টিম থেকে ওনাদের টিমটাকে আমি আলাদা করে রাখবো এই কারণে, কারণ ওনারা আর্টিস্টকে ওনারা মানুষকে খুব সম্মান দেয়, রেসপেক্ট করে, মানে সবার থেকে একটু আলাদাভাবে, খুবই মাটির মানুষ। আর বিশেষ করে মুন্না ভাইয়ের কথা বলবো, হি ইজ আ ওয়ানেস্ট ভেরি গুড পার্সন। অ্যান্ড চলচ্চিত্রের অ্যাক্টর হিসেবে যদি আমি বলি, যথেষ্ট চেষ্টা করতেছে। আমি তো ওনার ফার্স্ট সিনেমা দেখছিলাম হচ্ছে ডাক ওয়ার্ল্ড, তো ওইখানে অনেক কিছুই ভুল ত্রুটি ছিল, হয়তো বা পরিপূর্ণভাবে পূর্ণতা দিতে পারে নাই, বাট ওইখানে যে অপূর্ণতাটা ছিল সেটা এই সিনেমায় পূর্ণতা পাইছে আর কি। আর এই সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার কাছে, মানে 100%-এর মধ্যে 80%ই ভালো লাগছে, হয়তো 20% ভালো লাগে নাই, খারাপ লাগছে। আর এটা থাকা ভালো, কারণ একটা সিনেমায় যদি 100% দেওয়া দেয় তাহলে পরবর্তী সিনেমার জন্য কিছু না কিছু রাখা দরকার। সো হয়তোবা তার যে নেক্সট সিনেমাটা আসবে সেই সিনেমায় হয়তোবা এই বাকি যে 20% বাকি আছে এটা ওইটা পূর্ণ করে দিবে। ভালো লাগার কারণগুলো আগে বলি, সেটা হচ্ছে যে আমরা ডাক ওয়াল যখন দেখছিলাম ওইখানে গ্রাফিক্স ভিজুয়ালের অনেকটাই প্রবলেম ছিল, ওরকমভাবে উন্নত মানের বা ভালো হয় নাই, বাট এটার মধ্যে একটু ভালো হয়েছে। এবং ওই সিনেমার মধ্যে যে অ্যাকশানগুলো ছিল ওইটা থেকে এখানে বেটার অ্যাকশান হয়েছে। লাইক আমি যদি বলি, আমার কাছে কিছু কিছু সময় মনে হয়েছে যে উনি তামিল হিরোরা অ্যাকচুয়ালি যে টাইপের অ্যাকশান করে ওই রকম টাইপের অ্যাকশান পাওয়া গেছে এখানে, যেটা আমরা হয়তো বা ডাক ওয়ার্ল্ডে ওইরকম পাই নাই। আর হচ্ছে কি আপনার ডায়লগ ডেলিভারির ক্ষেত্রেও যদি বলি অনেকটা চেঞ্জ হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা চেঞ্জ হয়েছে, মানে আগের তুলনায় এখানে। লাইক ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা যে চেঞ্জ হয়েছে এটা আপনারা কীভাবে বুঝবেন, আপনার কিন্তু একটা গান বের হয়েছে না, ওই যে ববি হকেলের যে রোমান্টিক গানটা, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওনার কস্টিউম, তারপর হচ্ছে আপনার ওনার ডায়লগ ডেলিভারি, পারফরম্যান্স, আর সিনেমাটা দেখলে তো আরও বোঝা যাবে। এবং হচ্ছে সব কিছু ওভারঅল মিলা কি ওইটা থেকে এটা একটু ডিফারেন্ট। আর খারাপ লাগার জায়গাটা এটা বলি, প্রথম কথা হচ্ছে সবচেয়ে বাজে লাগছে এই সিনেমার আপনার হচ্ছে প্রপার প্রমোশনটা ওইরকম করতে পারেনি। কারণ ওই সিনেমা কিন্তু ওইরকম হাইলাইট না করতে পারলো, প্রমোশনটা ভালো মতো ছিল, মানে ইন্টারন্যাশনাল নায়িকা নিয়ে, কৌশানীর মতো একটা নায়িকা নিয়ে, বাট বাংলাদেশের নায়িকা ববি হক, ওনার উচিত ছিল অ্যাকচুয়ালি এখানে আসা, অন্তত প্রেস মিটে যাওয়া, সিনেমা নিয়ে দুটো কথা বলা। যদিও দেখে না ওনাদের মধ্যে হয়তো পার্সোনাল ঝামেলা লাগতেই পারে, এটা ববি কিন্তু আমার নিজের একজন পছন্দের একজন নায়িকা, সো আমি তাকেও খারাপ বলছি না, আবার ভালোও বলছি না। বাট যতটুকু শুনেছি মুন্না খানের সাথে এখানে অন্যায় হয়েছে এবং মুন্না খানের সাথে এটা চরম লেভেলের, মানে ওনাকে ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়েছে। এবং এই যে ইয়ামিন হক ববি, উনি, আমি যদি বল না করি, উনি হয়তো বা 25 থেকে 30টা মতো সিনেমা করতে পারে, বাট 25 থেকে 30টা সিনেমার মধ্যে ওনার যদি 6টা সিনেমা হাইলাইট হয়ে থাকে, এই 6টা সিনেমার ডিরেক্টর ছিল আমাদের হচ্ছে বদিউল আলম খোকন, যেটা হচ্ছে আপনার কী বলে মুভি তসনস সিনেমারও ডিরেক্টর। লাইক আমি যদি বলি বদিউল আলম খোকন ওনাকে না বানাইছিল হচ্ছে তোমার হিরো দ্য সুপারস্টার, দেন হচ্ছে রাজাবাবু, লাইক হচ্ছে তারপরে হচ্ছে এই 2টা মুভি মনে বানাইছিল, আরও মনে কয়েকটা মুভি থাকতে পারে, আমার ওরকম খেয়াল নাই। বাট বদিউল আলম খোকন কিন্তু ওনারা অনেক উপরে নিয়ে গেছিলো। আমরা সাকিব খানের সাথে দেখছিলাম হিরো দ্য সুপারস্টার অনেক ভালো অভিনয় করছে, তারপর হচ্ছে দেখলাম রাজাবাবু তো অনেক ভালো পারফরমেন্স করছে। লাইক ওনার ডিরেকশনের বাইরেও যদি আমি বলি, সাকিব খানের সাথে রাজত্ব, যেটা ডিরেক্টর ছিল হচ্ছে অগ্নি সিনেমার যে ডিরেক্টর উনি ছিলেন আর কি, যা তারপর হচ্ছে আর একটা সিনেমা ছিল আরও ভালোবাসবো তোমায়, এখানে ক্যামিও দিয়েছিল 2 মিনিটের মতো, এরকম আরও অসংখ্য সিনেমা করছে, তো ভালো ছিল আর কি। কিন্তু আমার এই জায়গাটা খারাপ লাগছে। আর সিনেমার মধ্যে যদি বলি, কিছু জায়গায় হয়তো বা আপনার এই সাউন্ড কোয়ালিটি হয়তো বা আমাদের বিলাস হল এটা আসলে ওইরকম উন্নত মানের না, যার কারণে ওইরকম হয় নাই। বাট আমি মনে করি এটা স্টার সিনেমাক্সে নেওয়া উচিত। ভাই সিনেমা চলবো না চলবো, দর্শক দেখবে না দেখবে, এটা দর্শক বিবেচনা করবো ভাই।
কারণ হচ্ছে সিনেমাটা এর আগে কিন্তু আমরা ডাক ওয়ার্ল্ড আমরা স্টার সিনেপ্লেক্সে দেখছিলাম, ওইখান থেকে বেস্ট এক্সপিরিয়েন্স নিয়ে বের হয়েছি। বাট ভাই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সিনেমা দেখার যে ফিলিংসটা সেটা কিন্তু সিঙ্গল স্ক্রিনে পাবো না ভাই, এটা বলেও লাভ নেই। সো আনফর্চুনেটলি বলবো যে আসলে এবার কেন যে পেলো না আমি জানি না, বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম হয়তো সিনেমাটা আমি স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখুন, কারণ আমি স্টার সিনেপ্লেক্সে আমি মাসুদ রানারা দেখছি আর কি, এছাড়া কোনোটাই দেখতে পাই না। রকস্টার আমি সিঙ্গল স্ক্রিনে দেখছি, খালি মাসুদ রানারা দেখতে পাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।